আজকের ব্লগটা থাকলো একদম অন্যরকম। আজ প্রায় ২ মাস পর এই ১ম আমাদের উইকেন্ডে আমরা কোনো কাজ রাখিনি। আর তার সাথে বোনাস ছিল আজকের ওয়েদার। শীতের নরম রোদ গায়ে মেখে ঘুরে বেড়ানো, প্রকৃতির খুব কাছাকাছি থেকে সারাটা দিন কাটানো আর মন ভরে কিছু সুন্দর মুহূর্ত উপভোগ করার গল্প নিয়েই থাকলো আজকের ব্লগ। আজ হলো শনিবার, ঘড়িতে বাজে ওই ৮:৩০ মতো। আদা দিয়ে ভালো করে চা বানিয়েছি, তার সাথে নিয়ে নিচ্ছি এই বিস্কিটগুলো। এগুলো গ্রানোলা বিস্কুট বলা যায়, ব্রেড টপে পাওয়া যায়। রিনিরা নিয়ে এসেছিল। আমি খেয়েছি দুটো, ওটা খুব ভালো খেতে। তাই জন্য আজকে ব্রেকফাস্টের ঝামেলার মধ্যে না গিয়ে এগুলো খেয়ে নিচ্ছি। ওপরটা গ্রানোলা দেওয়া আর নিচেরটা টোস্ট বিস্কুটের মতো। চা দিয়ে খেতে দারুণ লাগে। আজকে আর কিছু ব্রেকফাস্ট এমনি আলাদা করে বানাচ্ছি না। আজকে বাইরের ওয়েদার দেখে ভেবেছি তাড়াতাড়ি করে লাঞ্চ করে নেব, তারপর একদম বাইরে বেরিয়ে পড়বো। তো গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি শান্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হলো শনিবার। আজকে লাঞ্চে বানাচ্ছি লাউ দিয়ে ডাল, আর তার সাথে হয়েছে ডিমের পাতলা করে ঝোল, সাথে একটুখানি কুমড়ো ভাজা, আলু ভাজা। আমরা ভাতটা বেশি খাই বলে প্রতিদিন আমরা ভাত খাওয়াতে ওই চালটা বাসমতি রাইস ব্যবহার করি না। আমরা খাই স্বর্ণমাসুরি চাল, পাওয়া যায় ইন্ডিয়ান স্টোরে, ওই স্বর্ণমাসুরি চালটা খাই। এখন ওই দুপুর 12:30 একটা মতো বাজে। আমরা বেরিয়ে পড়েছি। দারুণ ওয়েদার, প্রচুর রাস্তায় লোকজন। এত ভিড় মনে হয় বেশ কয়েকদিন হলো আমরা দেখিনি। কারণ মেলবোর্নে ওয়েদার এ যাবৎকাল খালি মেঘলা মেঘলা চলেছে। বাক স্ট্রিটটা তো ভিড়ে ভর্তি। ভাবছি একটু ফেড স্কয়ারের দিকে যাই, অনেকদিন ফেড স্কয়ারটাও দেখা হয়নি। বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের জন্য ট্রামগুলোর রঙগুলো নিত্যদিন চেঞ্জ হতে থাকে। আমরা ফেড স্কয়ারে চলে এসেছি। দেখলাম ফেড স্কয়ারে খুব একটা কিছু হচ্ছে না অনুষ্ঠান, তাই জন্য এখন ভাবছি এই ইয়ারা নদীর পাড়টা ধরে হাঁটবো খানিকক্ষণ। আগের বছর যখন এসেছিলাম তখন কিন্তু এই প্ল্যাটফর্মটা ছিল না নদীর ধারে বসবার মতো। এই ১ বছরের মধ্যেই এই পুরো নদীর ধারে বসবার মতো এত সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে। আমরাও ভাবছি একটা সিট থেকে বসবো। আজকে হাওয়াও দিচ্ছে না, তাই জন্য রোদ্দুরে ঠান্ডাটা অতটা গায়ে লাগছে না। কিচ্ছু করতে হবে না। এখানে বসে জাস্ট এই বোটগুলো চলাচল করছে, সেটা দেখতেও খুব ভালো লাগে। আজকে ওয়েদারটা খুব ভালো, জলের রংটা একদম নীল লাগছে। তবে হ্যাঁ, মাথার মধ্যে কোনো চিন্তা রেখে এখানে বসতে ভালো লাগে না। আজ অনেক দিন পর মাথায় কোনো রকম চিন্তা ছাড়া আমরা দুজনে একদম রিল্যাক্সিং একটা দিন কাটাতে চলেছি। এত ভালো লাগছে আজকে ওয়েদারটা, পারফেক্ট একদম হাঁটার জন্য। দারুণ দারুণ ওয়েদার। এইখানটাতে দাঁড়ালে তো আমি তো দেখতে পাই না, এটা তো আমার হাইটের সাথে খুব, এখানটা দাঁড়ালে আমি দেখতে পাবো না।
অনেকদিন পর্যন্ত এইখানটায় বিউটিফিকেশনের কাজটা চলছিল। এই সবুজ যে বসার জায়গাটা দেখছো, এই জায়গাটা ছিল না। আজ দেখছি ওই কাজটা মোটামুটি হচ্ছে না এখানে আর। আর এখানে বসার এরকম সুন্দর জায়গাটা হয়ে গেছে। ভাবছি সামনে পাশে একটা ব্রিজ আছে, সেই ব্রিজটার ওপর দিয়ে খানিকক্ষণ হাঁটবো, তাহলে ওপর থেকে নিচটা দেখতেও বেশ ভালো লাগে। এখন দুপুর গড়িয়ে প্রায় বিকেল হতে চলেছে। Sinking in, I know this feels right. Catching a haze, love moving through me like a wildfire, like a wildfire. এবার এখানটাতেও শুরু হবে আরেকটা প্রজেক্ট, যেখানে সুন্দর সুন্দর গ্রীষ্মকালে ভালোভাবে ফুলগুলো ফুটে উঠবে এরকম ফুল গাছ লাগানো হবে। এখন এখানটা এরকম ন্যাড়া ন্যাড়া লাগছে, কিছুদিন পরেই এখানটাতে ফুলের একদম মানে ভর্তি হয়ে যাবে, তখন আরো সুন্দর লাগবে চারদিকটা। এখানে মাঝে মাঝেই পুলিশদের এরকম ঘোড়াতে করে টহল দিতে দেখা যায়। হাঁটা প্রায় শেষের পথে, এবার আমরা ফিরবো। তার আগে তোমাদের সাথে একটা ছোট্ট মজার ঘটনা শেয়ার করি। আজকে চারদিকের আকাশটা একদম ঝকঝকে নীল ছিল, তাই আমি নিজে মনে মনে ভেবেছিলাম যে আজকে ব্লু থিমের একটা পোশাক পরে রেডি হব। আর সোমনাথ রেডি হওয়ার সময় আমায় জিজ্ঞেস করে যে ও কি পরবে, আর আমি ক্যাজুয়ালি বলে দিই আমি জানি না, যাই পরো না কেন শুধু আমার সাথে যেন ম্যাচ করে। তারপরে একটু পরে দেখি ও আমার মতো পুরো একই ধরনের ব্লু কালারের পোশাক পরে রেডি। আমি খুব অবাক হয়েছি। এই ফুলগুলো মেলবোর্নে খুব দেখা যায়, আর ফুলগুলো কিন্তু এমনি হয় না, এই ফুলের গাছগুলো কিন্তু একটা একটা করে এরকম লাগানো থাকে, যাতে চারদিকটা দেখতে খুব সুন্দর লাগে। এই দেখো, এটা আবার ওর কাণ্ড, আমি তুলছিলাম, সেটা ক্যাপচার ও করেছে। এই গাছটার কিছু লাল পাতা এখনো রয়ে গেছে। এখন 5:30 মতো বাজে, আমাদের জোর খিদে পেয়ে গেছে, কারণ লাঞ্চটা তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছে। তাই এই চারকোল চিকেন এই দোকানটাতে চলে এসেছি। অনেকদিনই আমাদের এটা চিকেন ট্রাই করবার ইচ্ছা ছিল, এটা সনসন স্ট্রিটের ওপরই। আজকে খাবো, চলো গিয়ে দেখি কিরকম কি পাওয়া যায়। অনেকগুলো বাবাটা, অনেকগুলো আমি ঢাকা বলে গার্লিক সস, আর চারকোল গ্রিল চিকেন আমরা নিয়েছি হাফ চিকেন, দুটো 1/4 করে কাটা, আর তার সাথে একটুখানি পপকর্ন চিকেনের মতো ফ্রাইড চিকেন, কারণ এর সাথে যদি এটা পুরোটা খেতে না ভালো লাগে তাই জন্য একটু ফ্রাইডটাও নিয়েছি টেস্ট করবার জন্য, আর তার সাথে এই গার্লিক সসটা দিয়েছে। আর এই পুরো খাবারটা আমাদের দাম লেগেছে $20। গার্লিক সসটা ভালো খেতে। বেশ ভালো। দেখি এটার নামটা কি যেন, চিকেন পপকর্ন টাইপের কি একটা নাম ছিল। তুমি দুটো চামচই নাও, আবার চামচ লাগবে না। হ্যাঁ
আমি সেটাই ভাবলাম। আমি হাত দিয়েই খাবো। রোল, চিপস অ্যান্ড ড্রিঙ্ক হচ্ছে অনলি $14। কেন? একদম। এই প্রথমের দিকেই দারুণ দারুণ করছিলাম, কিন্তু তারপরে চিকেনের একদম ভেতরের দিকে মশলাগুলো নেই, সাদা সাদা হয়ে গেছিল, সেইগুলো খেতে ভালো লাগছিল না। আর অনেকটা চিকেন তো পেটটা ভরেও গেছিল। আমার তো ফ্রাইড চিকেন বেশি ভালো লাগে, আর এটা গ্রিল তো ভেতরের দিকে অত মশলা ঢোকেনি। চামড়ার জায়গাগুলোতে জায়গাগুলোতে যেরকম ছিল, মানে ওপরের পোর্শনটাতে, সেই জায়গাগুলো বেশি ভালো লাগছিল খেতে। গার্লিক সসটা একটুখানি নুনটা আমার বেশি লাগলো, প্রথমের দিকটাতে ভালো লাগলো, তারপরে বেশি নোনতা লাগছিল। তবে ওভারঅল ঠিকঠাক। এই খাবারটা খেয়েছিলাম আমরা 5:30টার সময়, আর আমাদের ডিনার করতে হয়নি, এতটা পেট ভর্তি ছিল। বাড়ি ফেরার পথে এখানে দাঁড়িয়ে পড়েছি, এখানে দেখলাম হঠাৎ করেই একটা স্টল দিয়েছেন। এখানে যা যা জুয়েলারি দেখছো সবগুলোই হ্যান্ডমেড, ওনার ওয়াইফ বানান। আমি একটা ছোট পেন্ডেন্ট নিচ্ছি, সেটা আমার মাপের, উনি নাকি সাইজ করে কেটে দিচ্ছেন। এই সমস্ত ইয়াররিংগুলো $20 করে, আর ওই ছোট ছোট পেন্ডেন্টগুলো হচ্ছে $10 করে। আমি ওই যে ওখান থেকে একটা লকেট বেছে নিয়েছি, একটা চেনও বেছে নিয়েছি, মানে ওগুলো তুমি নিজের মতো করে নিতে পারো, সেটার সাথে উনি আটকে দিচ্ছেন। with you, I know we'll get to the other side. See পেন্ডেন্টের সাইজটা একদম ঠিকঠাক করে দিয়েছেন। চলো এবার বাড়ি ফিরি, আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর কমেন্ট করে আমার পাশে থেকো। আজ আসি, টাটা, গুড নাইট।